গুড ইভিনিং অল অফ ইউ। আশা করি সবাই খুব ভালো আছো। আমি চন্দ্রিমা আবারও একবার হাজির হয়ে গেছি উইকলি ভোকাবুলারি অ্যানালিসিস সেকশনে, যেটা আমাদের ভোকাব তারকা এডিটোরিয়াল অ্যানালিসিস সেশনে। তো সবাই আশা করি ভালো আছো। এসবিআই মেন্স সবে সবে হয়েছে, সবাই খুব ভালো করে এক্সাম আশা করি দিয়েছো। তো এখনো রেজাল্ট বেরোয়নি, তো ফিঙ্গার্স ক্রসড যাতে সবাই যারা যারা এক্সাম ভালো দিয়ে এক্সপেকটেশন রাখছো যে না এবারে হয়ে যাবে, তো তাদের জন্য অল দ্য বেস্ট দিয়ে আজকে সেশন আমরা স্টার্ট করব। তো দেখে নাও আজকের ভোকাবুলারি সেশনে তোমাদের জন্য কি রাখা আছে। খুবই রিসেন্ট টপিক বলতে পারো, যেটা নিয়ে এখন ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট মুভমেন্ট চলছে, সেই ওয়াক অফ বিল নিয়ে কিন্তু আজকের এডিটোরিয়াল। যদিও আমি আজকের এডিটোরিয়ালে ওয়াক অফ বিল নিয়ে আলোচনা করব না, করব হলো আমাদের ভোকাবুলারি অ্যানালিসিস নিয়ে। বাট এই সূত্রে ওয়াক অফ বিল নিয়ে আমরা কি করব, কিছুটা পার্ট যেটা আছে আমাদের এডিটোরিয়াল অ্যানালিসিসে সেটাকে আমরা দেখব। দেখো ফার্স্টেই একটা জিনিস দিয়ে স্টার্ট হচ্ছে, দ্যাট ইজ communal cauldron. On a communal divide in West Bengal, political parties are fanning riots in West Bengal ahead of polls. তাহলে কি বলেছে? কলড্রন একটা জিনিস যেটা হলো একটা বড় কড়া বা হাড়ির মতন, ঠিক আছে, পট, ইটস আ বিগ পট, যেখানে একসাথে অনেক জনের রান্না একসাথে করা হয়, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি কলড্রন। বাট এখানে দেখো কাজটা অন্য, এখানে বলেছে কমিউনাল কলড্রন। কমিউনাল কলড্রন মানে একটা বড় জায়গা, একটা বড় স্টেট, যেমন ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, সেই স্টেটে প্রচুর লোক থাকে, প্রচুর রিলিজিয়াস, দেখতে গেলে বিভিন্ন ধর্মের বিভিন্ন কমিউনিটিজ এর মানুষের বসবাস থাকে। তো সেই একটা কমিউনাল কলড্রন মানে হলো আমাদের এখানে ধর্ম নিয়ে যেটা চলছে, যে জগা খিচুড়ি হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড কমিউনাল কলড্রন। তো এখানে কমিউনাল কলড্রন বলতে, ঠিক আছে, এখানে কমিউনাল কলড্রন বলতে আমরা যে জিনিসটা মিন করতে চাইছি, এই যে টার্মটা ইউজ করা হয়েছে কমিউনাল কলড্রন বলে, এটার মানে আমরা কি ইউজ করতে চাইছি? উই আর ইন্ডিকেটিং দিস অ্যাজ ইনস্টেবিলিটি। মানে ওয়েস্ট বেঙ্গলের এখন অবস্থা যেটা, সেটা ইন্ডিকেট করছে দ্যাট ইট হ্যাজ বিকাম ইনস্টেবল ইন টার্মস অফ রিলিজিয়াস অ্যাসপেক্টস। দেখো তারপরেই দিয়েছে অন আ কমিউনাল ডিভাইড, হিন্দু অ্যান্ড মুসলিমসদের মধ্যে যে ডিভাইড চলছে, পলিটিক্যাল পার্টিস আর ফ্যানিং রায়টস। ফ্যানিং মানে হাওয়া দেওয়া, তাহলে এখানে রায়টস মানে সবাই জানো দাঙ্গা। জেনারেলি ফ্যান মানে হলো কোনো জিনিসকে ঠান্ডা করা, ফ্যান চালালে গরম থেকে বাইরে থেকে এসে তুমি যখন সেটাকে ফ্যান চালাও সেখানে কুল করে। অ্যাকচুয়ালি এখানে ফ্যানিং আর একটা মানে হলো ইনক্রিজিং দ্য স্ট্রেংথ। উই আর টকিং অ্যাবাউট ইনক্রিজিং দ্য রায়টস। তাহলে পলিটিক্যাল পার্টিস গুলো কি করছে, যে দেখতে পাচ্ছে যে পোলস এর আগে 2026-এর ইলেকশনের আগে এটাকে একটা ইস্যু বানিয়ে দেওয়া যাক, তাহলে কি হবে, এটা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ভোটে জিততে পারবো, ঠিক আছে, এই একটা হতে পারে। আবার যেটা হচ্ছে এখানে বিভিন্ন মতবাদ আছে। দেখো আমি কোনো কমিউনাল বা রিলিজিয়াস টেক্সট বা মাধ্যমে আমি যেতেই চাইছি না, বিকজ দিস ইজ নট মাই পার্ট। অ্যাজ এন এডুকেটর, অ্যাজ এ টিচার, আমার যে ওয়ার্ডস গুলো লাগবে সেগুলো নিয়ে, যার যার পার্সোনাল ওপিনিয়ন হতেই পারে। তো এখানে ফ্যানিং রায়টস যে ওয়ার্ডটা দিয়েছে, ফ্যানিং কথাটার মানে এখানে হলো ইনক্রিজিং দ্য স্ট্রেংথ। when you increase the strength, that is called fanning. ওকে, তাহলে এখানে রায়টস বা দাঙ্গার জন্য যে কিছু জিনিসের দরকার বা যা কিছু জিনিসের দরকার সেটাকে কিন্তু বাড়িয়ে তোলা হচ্ছে। তো এখানে ইনক্রিজ দ্য স্ট্রেংথের জায়গায় আমরা যে আরো ওয়ার্ডস ইউজ করতে পারি, দ্যাট ইজ স্টার আপ, ঠিক আছে, এই ওয়ার্ডটাও কিন্তু লেখা যেতে পারে, স্টার আপ, দিস ইজ আ ফ্রেজাল ভার্ব। এনকারেজও বলতে পারো। আর একটা ফ্রেজাল ভার্বও আমরা লিখতে পারি whip আপ, চাবুক মারা, তো সেই রকম whip আপ বা এনকারেজ কথাটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি অ্যাজ সিনোনিম। ওকে, তো ফ্যানিং রায়টস ইন ওয়েস্ট বেঙ্গল, আশা করি প্রথম যে আমাদের স্টার্টিং জিনিসটা ক্লিয়ার। এবার দেখো আমরা এডিটোরিয়াল অ্যানালিসিসে আসছি, এটার ঘটনাটাও দিয়েছে। দ্য 3 deaths in Murshidabad district during protests against the Walk of Amendment Act, okay, have exposed, কারণ এটার বিল নেই, ঠিক আছে, এটাতে প্রেসিডেন্ট সম্মতি দিয়ে দিয়েছে। তো দ্য ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
হ্যাভ এক্সপোজড দ্য ডিপ পলিটিক্যাল ফল্ট লাইনস, মানে যে গলদ আছে সেগুলো কিন্তু এক্সপোজড আছে, অ্যান্ড দ্য ফেস্টারিং কমিউনাল ডিভাইড ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে যে পলিটিক্যাল ফল্ট লাইনস গুলো আছে সেটা এক্সপোজ হয়েছে। আর দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে ফেস্টারিং। ফেস্টারিং কথাটার মানে কি আসবে? ফেস্টারিং কমিউনাল ডিভাইড, এই কথাটার মানে আসবে কি? এই কথাটার মানে এটাই যে এটাকে বাড়িয়ে তোলার জন্য কিন্তু হেল্প হচ্ছে। তাহলে যেটা ধরো ফেস্টারিং মানে হলো কোনো জিনিস ঘা হয়ে গেল, মানে যেটাকে আমরা বলি সেপটিক, যেই কারণে আমরা অ্যান্টিসেপটিক ইউজ করি, কি কোনো জায়গায় কেটে গেলে সেখানে সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যান্টিসেপটিক সলিউশন হোক, লোশন হোক ইউজ করি। কেন? যাতে সেটা থেকে পরবর্তী রকম বা পরবর্তী সময় কোনো ঘা না হয়ে যায়। কিন্তু ফেস্টারিং ইজ অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট ইজ ফর্মিং পাস সেলস, ঠিক আছে, পুজ হয়ে যায়, তো সেটা হয়ে যায় সেপটিক। তো ফেস্টারিং কথাটার মানে কিন্তু একটা নেগেটিভ ফিলিং, বা বলতে পারো যেটা খারাপ সেটা আরো খারাপ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ফেস্টারিং। তাহলে ফেস্টারিং কথাটার মানে হলো বিকামিং সেপটিক, এটা আমরা ইউজ করতে পারি। আবার আমরা ইউজ করতে পারি মেকিং সামথিং ওয়ার্স, মেকিং সামথিং ওয়ার্স, যেটা খারাপ সেটা আরো খারাপ হবে, এটাকে বলা হয় কিন্তু ফেস্টারিং। তাহলে কেন খারাপ হচ্ছে? যে ডিভাইডটা ছিল, এরকম তো নয় যে হিন্দু মুসলিমের ডিভাইড ছিল না, আগেও ছিল, মানে পাস্টেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে আশা করি, কারণ আমাদের এখানে রিলিজিয়ন নিয়ে যা আছে তো থাকবেও। তো ফেস্টারিং কমিউনাল ডিভাইড মানে সেটা আরো ওয়ার্স করে দিয়েছে, মানে একে অপরকে এখন সহ্যের বাইরে, ঠিক আছে। ইন ওয়েস্ট বেঙ্গল, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি's repeated assurances, repeated মানে তিনি বারবার কি করছে? অ্যাসিওর করছে না, সান্ত্বনা দিচ্ছেন যে এটা হবে ওটা হবে, ঠিক আছে, that she would protect minority interest। assurance মানে হলো বলতে পারো কাইন্ড অফ ডিক্লারেশন, যেখানে লোকের আমরা কি করি? সেলফ কনফিডেন্স নিই বা ওয়ার্ড, আমার কথার উপরে বিশ্বাস করে, that she would protect minority interest, মানে তিনি সংখ্যালঘুদের ইন্টারেস্ট কি করবেন? প্রোটেক্ট করবেন বা রক্ষা করবেন, এটা তিনি বারবার বলে থাকেন। অ্যান্ড দ্য অ্যাক্ট উড নট বি ইমপ্লিমেন্টেড ইন দ্য স্টেট, এবং তিনি এটাও অ্যাসিওর করছেন যে এই যে ওয়াক অফ অ্যাক্ট সেটা নাকি স্টেটে ইমপ্লিমেন্ট করবেন না, ঠিক আছে। হ্যাভ ডান লিটল টু অ্যাসুয়েজ দ্য মুসলিম কমিউনিটি। তো এবার দেখো কি বলতে চাইছে, যে তিনি বারবার বলেছেন যে আমাদের স্টেটে ওয়াক অফ অ্যাক্টটা নাকি ইমপ্লিমেন্ট করবেন না উনি, ঠিক আছে, এবং এটাও বলেছেন যে আমি তোমাদের সমস্ত কিছু, যারা সংখ্যালঘু আছে তাদের সমস্ত কিছু প্রোটেক্ট করব, কিন্তু সেটা থেকেও কিন্তু এই যে বিভিন্ন জায়গায় যে মুসলিম কমিউনিটিরা দাঙ্গা বা রাইটস করছে সেটা থেকে কিন্তু থামানো যায়নি। এখানে দেখো আর একটা ওয়ার্ড দিয়েছে, টু অ্যাসুয়েজ। তো অ্যাসুয়েজ মানে হলো সেটাকে রিলিফ করতে পারেনি, ইজ করতে পারেনি। টু মেক লেস ইন্টেন্স কথাটার মানে হলো অ্যাসুয়েজ, ঠিক আছে। অ্যাসুয়েজ কথাটার মানে হলো মেক লেস ইন্টেন্স, কোন জিনিসের প্রভাবটাকে কম করা, টু মেক লেস ইন্টেন্স করা যেতে পারে। এখানে আমরা ওয়ার্ড ইউজ করতে পারি ইজ, ঠিক আছে, রিলিভ ওয়ার্ডটা ইউজ করতে পারি, স্যাটিসফাই কথাটা ইউজ করতে পারি, বাট নাথিং হ্যাজ বিন মেড ফ্রম হার সাইড, মানে ইনি এত কিছু অ্যাসিওরেন্সেস দিয়েছেন তবুও কিন্তু মুসলিম কমিউনিটি এই জিনিসে ভোলেনি। মুসলিম কমিউনিটিকে বিভিন্ন জায়গায় রাইট করা থেকে কিন্তু থামানো যায়নি। The violence which began on April 8 continues unabated despite prohibitory orders। তাহলে কি বলেছে? ভায়োলেন্সটা কবে থেকে শুরু হয়েছে? এপ্রিল 8 থেকে শুরু হয়েছে, রিমেন্স আনঅ্যাবেটেড। আনঅ্যাবেটেড কথাটার মানে কি? এটাও একটা অ্যাডজেক্টিভ, মানে এটার কোনো কিন্তু কমতি নেই, যেই ইন্টেন্সিটিতে শুরু হয়েছিল সেই ইন্টেন্সিটিতেই সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো উইদাউট এনি রিডাকশন, মানে ধরো সরি, এক নাগাড়ে কোথাও ধরো ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো ইন্টেন্সিটিতে কমতি নেই, যে উইন্ড স্পিডে হাওয়া বইছে সেই সেম উইন্ড স্পিডে ধরো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, দ্যাট ইজ কল্ড আনঅ্যাবেটেড। তো আনঅ্যাবেটেড কথাটার মানে হলো, আনঅ্যাবেটেড কথাটার মানে আমরা লিখতে পারি হলো উইদাউট এনি রিডাকশন, ঠিক আছে, উইদাউট, এখানে আমি লিখে দিচ্ছি, উইদাউট এনি রিডাকশন to intensity or strength, without any reduction in intensity or strength, that is called unabated।
দিস ইজ কল্ড আনঅ্যাবেটেড ডেসপাইট প্রহিবিটরি অর্ডার্স, মানে এটা নাকি বারণ করা ছিল যে এই রকম বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, বাট তা সত্ত্বেও নাকি কথা শোনা হয়নি। অ্যান্ড দ্য সাসপেনশন অফ ইন্টারনেট সার্ভিসেস, বহু জায়গায় এখনো পর্যন্ত কি হয়েছে, ইন্টারনেট সার্ভিসেস কিন্তু নর্মাল হয়নি। কেন? কারণ এই সমস্ত ইন্টারনেট চললে নাকি সেই জিনিসগুলোর ভিডিও ভাইরাল হতে থাকে, লোকে বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করতে থাকে, সেটা নিয়ে আরো হিংসার আগুন ছড়ায়, তো সেই জন্য ইন্টারনেট সার্ভিসেস বন্ধ করে দেওয়া হয়েছে। নেক্সট কি বলছে, মব অ্যাটাকস অন পাবলিক প্রপার্টি। মব মানে জানো, মব মানে হলো উত্তেজিত জনতাকে আমরা কি বলি, মব। তো মব অ্যাটাকস অন পাবলিক প্রপার্টি, যেগুলোকে আমরা একটা টার্মে ইউজ করতে পারি। এই যে মব অ্যাটাকস অন পাবলিক প্রপার্টিকে কিন্তু আর একটা টার্মও ইউজ করা যায়, দ্যাট ইজ কল্ড ভ্যান্ডালিজম। ঠিক আছে, এই টার্মটাকে কিন্তু আমরা বলি ভ্যান্ডালিজম বা হুলিগানিজম। ঠিক আছে, এই টার্মটাও দেখবে বিভিন্ন নিউজ পেপারে ইউজ করা হয়, ভ্যান্ডালিজম অর হুলিগানিজম। ঠিক আছে, বিভিন্ন জায়গায় পাবলিক প্রপার্টি যখন নষ্ট করা হয় সেটাকে বলা হয় ভ্যান্ডালিজম অর হুলিগানিজম। হ্যাভ বিন রিপোর্টেড, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, ফ্রম দ্য জঙ্গিপুর সাবডিভিশন অফ মুর্শিদাবাদ অ্যান্ড আদার পার্টস অফ দ্য স্টেট ইনক্লুডিং কলকাতা। ঠিক আছে, কলকাতায়ও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এরকম ভাঙচুর বিভিন্ন সবকিছু হয়েছে, তো সেখান থেকেও কিন্তু খবর আসছে। ক্লিয়ার? এতটুকু আই থিঙ্ক সো ক্লিয়ার। দেখো নেক্সট যদি আমরা স্লাইডে যাই, এখানেও আমি অ্যাকচুয়ালি ফাঁকা রাখা ছিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন আ সিমারিং কমিউনাল কলড্রন, আবার আমরা সেই একই টার্ম পাচ্ছি, সিমারিং কমিউনাল কলড্রন। আচ্ছা দেখো কি বলেছে পরের লাইনটা, ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন আ সিমারিং কমিউনাল কলড্রন। তাহলে আমি কি বলেছিলাম, কলড্রনের মানে একটা বড় পট যেখানে কিনা অনেক লোকের খাবার একসাথে তৈরি করা হয়, সেটাকে বলা হয় কলড্রন। আর একটু আগে আমরা পড়েছি কমিউনাল কলড্রন মানে হলো ইনস্টেবিলিটি, এবং এখন সে ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে সিমারিং। সিমারিং কথাটার মানে কি, যখন দেখবে গ্যাসে বা স্টোভে আমরা কোনো খাবার গরম করতে দিই, সেটাকে যদি আমি একদম গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিই, সেটা বয়েল করতে শুরু করে, যে কোনো লিকুইড সাবস্ট্যান্স, ওকে, বা রান্না আমরা কি করি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। বাট সিমারিং কথাটার মানে হলো জাস্ট বিফোর দ্য বয়েলিং পয়েন্ট, মানে বয়েলিং পয়েন্ট পর্যন্ত অতদূর হাই হবে না, বাট তার নিচে। তো সিমারিং মানে হলো যেটাকে জেন্টালি বলতে হবে, মানে ফুটতে দেওয়া হয়েছে বা ধীরে ধীরে ফুটতে শুরু করেছে, সেটাকে আমরা বলছি সিমারিং। তাহলে এখানে কমিউনাল কন্ট্রোলটা কেন বলছে, ওয়েস্ট বেঙ্গলের অবস্থানটাও এখন তাই, যে ওয়েস্ট বেঙ্গলের যে কমিউনাল রাইটস হচ্ছে বা মব অ্যাটাকস হচ্ছে, সেটাও এখন আস্তে আস্তে বয়েল করা শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি সিমারিং কথাটার মানে, সিমারিং কথাটার মানে হলো বিলো দ্য বয়েলিং পয়েন্ট, অ্যাকচুয়াল মানে হলো তাই, বিলো দ্য বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, এটার জন্য আমরা ওয়ার্ড ইউজ করতে পারি কি, জেন্টল বয়েল বা জেন্টল বয়েলিং। ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডস গুলো কিন্তু ইউজ করা যেতে পারে। ঠিক আছে, বা ডিমের পোচ খেয়ে থাকবে, সেই পোচটাকেও কিন্তু বলা হতে পারে সিমারিং। ঠিক আছে, পোচ, এটাকেও কিন্তু আমরা সিমারিং কথাটা ইউজ করতে পারি। ফর কোয়াইট সাম টাইম both the ruling Trinamool Congress and the opposition BJP have sought to exploit communal polarization for political gain. এবার কি বলছে, যে দুটো দলই, একটা হলো আমাদের রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস এবং অপোজিশন বিজেপি, দুজনেই কিন্তু কি করছে, কমিউনাল পোলারাইজেশনকে এক্সপ্লয়েট করছে। এক্সপ্লয়েট মানে হলো মিসইউজ, ওকে, এক্সপ্লয়েট কথাটার মানে কিন্তু মিসইউজ। পোলারাইজেশন কথাটার মানে হলো দুটো শার্প কন্ট্রাস্টিং গ্রুপসে ডিভাইড হয়ে যাওয়া, মানে যেটাকে আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বলি। তো আমরা সবাই জানি টিএমসির একটা আলাদা প্রিন্সিপাল, বিজেপির একটা আলাদা প্রিন্সিপাল, তো দুটোই একদম শার্প অ্যান্ড কন্ট্রাস্টিং গ্রুপস। তো এক্সপ্লয়েট কথাটার মানে কিন্তু মিসইউজ। ঠিক আছে,
এক্সপ্লয়েট কথাটার মানে আসবে হলো মিসইউজ। কোনো জিনিস যদি আমরা মিসইউজ করি, যেটার জন্য ইউজ করা সেটা না ইউজ করে, তো পাওয়ার কিন্তু ভালো জিনিসের জন্য ইউজ করা যেতে পারে, সেটা কোনোটাই এই পার্টি করছে না। তারা কিন্তু এই পোলারাইজেশনটার জন্য করছে। কেন? তাতে তাদের কি আসবে, পলিটিক্যালি গেন হবে। যে পার্টি পোলারাইজেশনে জিতবে, মানে শার্প কন্ট্রাস্টে জিতবে, সে পার্টি 2026-এর ইলেকশন বা ভোট জিতবে। তো সেই কারণে এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করা হচ্ছে। পোলারাইজেশন মিন্স শার্প কন্ট্রাস্ট। ওকে, কোনো গ্রুপস এর মধ্যে, কোনো পার্সনের মধ্যে যখন শার্প কন্ট্রাস্ট বা ডিফারেন্সেস থাকে, তাকে আমরা বলি পোলারাইজেশন। ওকে, তাকে আমরা বলি পোলারাইজেশন ফর পলিটিক্যাল গেন। আই থিঙ্ক সো ক্লিয়ার এটার মানে। তারপরে দেখো কি বলেছে, while the TMC, এবার দেখো আরেকটা ওয়ার্ডও দিয়েছে, while the TMC tactically, ঠিক আছে, সরি আমি ভুল বললাম, tacitly encouraged মুসলিম। তাহলে কি বলেছে, tacitly কথাটার মানে কি? দেখো এখানেও একটা আমরা ওয়ার্ড পাচ্ছি, while the TMC tacitly encouraged Muslim protest, মানে এরা কি করেছে? tacitly কথাটার মানে হলো যেটার মধ্যে আমি সরাসরি স্টেটমেন্ট দিচ্ছি না, কিন্তু তাতে আমি বুঝতে পারছি যে না এটা দিয়ে হতে পারে, বা আমি সোজা ভাষায় যেটাকে আমরা বলি মদত দেওয়া। ওকে, তো tacitly কথাটার মানে হলো দ্যাট ইজ আন্ডারস্টুড উইদাউট বিং ডিরেক্টলি স্টেটেড, মানে আমি সরাসরি বললাম না, কিন্তু বোঝা যাচ্ছে যে আমার এর পেছনে আমার হাত আছে। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডটার মানে হলো ট্যাসিটলি। তাহলে জেনে বুঝে, দাঁড়াও আমি এর ওয়ার্ডটা আগে লিখি। ট্যাসিটলি কথাটার মানে হলো আন্ডারস্টুড or implied, understood or implied without directly stating it, without directly stating it, that is called tacitly. ওকে, এবার কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে while the TMC tacitly encouraged Muslim protest, মানে বিভিন্ন জায়গায় যে মুসলিম প্রোটেস্ট হচ্ছে তারা সবকিছু জানে এবং সেটাকে মদত দেওয়া হচ্ছে against the walk of amendments. Okay, the BJP backed communally charged Ram Navami processions. আমরা কি বললাম, দুটোই একদম শার্প কন্ট্রাস্টিং পার্টি, দে অলওয়েজ ফলো পোলারাইজেশন টেকনিক্স। তো কি করছে, মুসলিম প্রোটেস্টদেরকে টিএমসি সাপোর্ট করছে, আর বিজেপি কি করছে, রামনবমী প্রসেশনসকে কি করা হচ্ছে, চালু, মানে তাদেরকে ব্যাকআপ করছে। ওকে, তো চার্জ রামনবমী প্রসেশনস মানে মিছিল অ্যাক্রস দ্য স্টেট। কারণ সবাই জানো মোটামুটি 12 তারিখ 11 তারিখ হনুমান জয়ন্তী ছিল, তো এই নিয়ে একটা শুরু হয়েছে দুজনের মধ্যে একটা শার্প কন্ট্রাস্ট। নেক্সট, although the police have now warned of strict action against law breakers, তো পুলিশ এবার কি বলেছে, যারা এই ল ব্রেক করবে তাদেরকে কি করবে, যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। দে আর ইন অ্যাকশন বিফোর অ্যান্ড ডিউরিং দ্য কারেন্ট ফ্লেয়ার আপ। এবার যখন সত্যি সত্যি এইরকম কিছু হচ্ছিল তখন কিন্তু তারা পুলিশরা কোনো রকম কোনো অ্যাকশন নেয়নি। দেখো দিয়েছে দে আর ইন অ্যাকশন, মানে তারা কোন রকম অ্যাকশন নেয়নি এর আগে এবং যখন এই ধরনের ঘটনা ঘটছিল। ফ্লেয়ার আপ কথাটার মানে কি, ফ্লেয়ার আপ মানে হলো যখন এই ধরনের আগুন লেগেছিল, সেই আউটবার্স্ট হয়েছিল, সাডেন কোনো জিনিসের আউটবার্স্ট। ফ্লেয়ার আপ কথাটার মানে হলো সাডেন কোনো জিনিসের আউটবার্স্টটাকে আমরা বলি ফ্লেয়ার আপ। ওকে, তো এটা একটা ফ্রেজাল ভার্ব, ফ্লেয়ার আপ, sudden outburst of something, that is called flare up. Okay, sudden outburst of anything, that is called flare up. তাহলে এর পরে দেখো সেন্টেন্সটা কি বলা হচ্ছে, ফ্লেয়ার আপ হ্যাজ বিন এভিডেন্ট, মানে যখন এই ধরনের ফ্লেয়ার আপ দেখা যাচ্ছিল পুলিশ কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। দ্য ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ সিন্স ইন্টারভেন্ট, ইন্টারভেন্ট মানে তাকে এবার মধ্যস্থতা করতে হয়েছে। ইন্টারভেন্ট মানে হলো যখন আমাকে নাক গলাতে হয়, সোজা ভাষায় যাকে আমরা বলি ইন্টারফেয়ার করা বা মধ্যস্থতা করা, টেক পার্ট, যাতে কিনা এর আফটার এফেক্টটা খুব বাজে না হয়। তো এই ইন্টারভেন্ট কথাটার মানে কি আসবে, ইন্টারভেন্ট কথাটার মানে হলো ইনভলভ করা নিজেকে, গেট ইনভলভ, বা আমরা যদি ভালো ওয়ার্ডস ইউজ করি তাহলে আমরা লিখতে পারি ইন্টারভেন কথাটার মানে হলো ইনভলভ ওয়ানসেলফ।
কোনো একটা ব্যাপারে নিজেকে জড়িত করা, ইনভলভ ওয়ানসেলফ। ওকে, আর কি হতে পারে ইনভলভ ওয়ানসেলফ ছাড়া? ইন্টারসিট কথাটাকেও আমরা কিন্তু ইউজ করতে পারি, ইন্টারসিট কথাটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, অর্ডারিং দ্য ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইন মুর্শিদাবাদ। তাহলে সেন্ট্রাল ফোর্সেস গুলোকে এবার কি করা হয়েছে, হাইকোর্ট থেকে অর্ডার এসছে যে সেন্ট্রালি আর্মড পুলিশ ফোর্সকে এবার কিন্তু মুর্শিদাবাদে কি করতে হবে, এদেরকে ট্রুপস দিতে হবে বা ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় মানে হলো বিভিন্ন জায়গায় ট্রুপস পাঠানো যেখানে দরকার। ওকে, তারপরের দেখো স্লাইডটায় কি বলা হচ্ছে, the state remains on edge ahead। তাহলে স্টেট কিসের জন্য ahead এ রয়েছে? the state remains on edge ahead of every major religious festival। যে কোনো উৎসব অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু খুব আগে থাকে, তো সেটাই বলছে and policing has grown weak and increasingly politicized। কেন হবে না? কারণ যেই সময়ে দরকার হচ্ছে সেই সময় কিন্তু পুলিশ ইনঅ্যাক্টিভলি পার্টিসিপেট, মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, কিন্তু যখন সেটা হাতের বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু পুলিশ অ্যাকশনে নামছে। তো এই কারণেই এখানে টার্মটা ইউজ করা হচ্ছে, পুলিশিং হ্যাজ গ্রোন উইক, মানে পুলিশের যে কাজ সেটা কিন্তু উইক হয়ে যাচ্ছে, অ্যান্ড ইনক্রিজিংলি পলিটিসাইজড, মানে তার মধ্যে একটা পলিটিক্যাল রং লেগে গেছে। ঠিক আছে, পলিটিসাইজড কথাটার মানে হলো কাইন্ড অফ when you are acting not neutrally বাট কোনো পলিটিক্যাল পার্টির প্রেসারে যখন তুমি ইউজ করছো। ঠিক আছে, টু বিকাম পলিটিক্যাল ইন ক্যারেক্টার সেটাকে বলা হয় পলিটিসাইজড। ওকে, টু বিকাম পলিটিসাইজড কথাটার মানে আসবে হলো টু বিকাম পলিটিক্যালি ইনভলভড। টু বিকাম পলিটিক্যালি ইনভলভ, বা আমরা যখন বলি কোনো দলের হয়ে কাজ করা সেই ধরনের। ওকে, ইন ক্যারেক্টার, পলিটিক্যালি ইনভলভড ইন ক্যারেক্টার, এটা হলো অ্যাকচুয়াল মানে। ওকে, নেক্সট কি বলছে দেখো, even though Murshidabad witnessed similar violence in 2019 during the protests against the citizenship, এই সময়ও দেখা গেছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে আমরা বলছি এনআরসি, মনে আছে? The administration has failed to prevent the current unrest। তো অ্যাডমিনিস্ট্রেশন ওখানে কি, তারা কিন্তু অক্ষম হয়ে পড়েছে। কেন অক্ষম হয়ে পড়েছে? রিসেন্ট যে আনরেস্টটা চলছে সেটা তারা বন্ধ করতে পারেনি। The violence is unfolding, মানে ধীরে ধীরে আরো খুলছে। The violence is unfolding in one of the state's most impoverished regions। impoverished কথাটার মানে হলো যেখানে ধরো কোনো রকমের কোনো ব্যবস্থাপনা নেই, খুব পুয়ার, তো সেগুলোকে বলা হচ্ছে কিন্তু impoverished। পভার্টি স্ট্রিকেন আমরা বলতে পারি, পেনিলেস বলতে পারি। তাহলে impoverished কথাটার মানে আমরা কি যেতে পারি, impoverished কথাটার মানে হলো very poor। ঠিক আছে, পভার্টি থেকেও কিন্তু এই ওয়ার্ডটা তোমরা ইউজ করতে পারো, very poor, বা আমরা লিখতে পারি পভার্টি স্ট্রিকেন, দারিদ্র। ঠিক আছে, পভার্টি স্ট্রিকেন, বা আমরা ওয়ার্ডটা ইউজ করতে পারি পেনিলেস, এই ওয়ার্ডটাও কিন্তু ইউজ করা যেতে পারে, পেনিলেস। ওকে, where men migrate for work। তাহলে ভায়োলেন্স কোথায় হচ্ছে? ভায়োলেন্স এমন এমন জায়গায় দেখা যাচ্ছে যেখানে এই ধরনের এরিয়া, যেখানে পয়সার দরকার, যেখানে পভার্টি আছে। তো where men migrate for work মানে যেখানে তাকে বাইরে যেতে হয় কাজ করতে, and women earn a living by rolling বিড়িস, মানে বিড়ি বেঁধে তার সংসার চলছে, সেখানেও কিন্তু এই ধরনের টেনশন দেখা যাচ্ছে। ওকে, নেক্সট ওয়ার্ড দেখো, নেক্সট ওয়ান কি বলেছে, as tensions have escalated over the Ram Navami processions। tensions have escalated কথাটার মানে কি, escalated মানে হলো কোনো জিনিস বৃদ্ধি পাওয়া, escalated মানে হলো increased, কোনো জিনিস আগের থেকে বৃদ্ধি পাওয়া সেটাকে বলা হয় কিন্তু escalated। ওকে, তাহলে কি বলেছে, as tensions have escalated over the Ram Navami processions, মানে রাম নবমী প্রসেশনস বা মিছিল নিয়ে এটাতে আরো বেশি উদ্বিগ্নতার কারণ, and the walk of amendment, political parties have chosen to fan the flames rather than promote calm।
তাহলে কি বলছে দেখো, ফ্যান দ্য ফ্লেমস মানে হলো যেটাকে আমরা বলি আগুনে ঘি ঢালা। তাহলে এটা একটা ফ্রেজ, জাস্ট আ মিনিট। আচ্ছা, দেখো কি বলেছে, ফ্যান দ্য ফ্লেমস কথাটার মানে কি আসবে, যেখানে আগুনে ঘি ঢালা, যেটাকে আমরা বলি মানে যেটা ওয়ার্স্ট কন্ডিশন ছিল সেটাকে আরো বাজে করা। তো ফ্যান দ্য ফ্লেমস রাদার দ্যান প্রমোট কাম, মানে তাদের উচিত ছিল যে এই জিনিসটাকে নিয়ে আর কোনো বাড়াবাড়ি না করে সেটাকে একটা ঠান্ডা বা শান্তির জায়গায় নিয়ে যাওয়া, সেটা না করে দুটো পার্টি নিজের নিজের মতন করে সেই রায়েট হোক বা যাই হোক সেটাকে উত্তেজনা ছড়াচ্ছে যাতে তাদের পলিটিক্যাল গেইনস হয়। This is part of a larger and troubling trend seen across the country, মানে এটা পুরো কান্ট্রিতেই এরকম দেখা যাচ্ছে, পলিটিক্যাল পার্টিসরা এই ধরনের রিলিজিয়াস অ্যাসপেক্টে বিভিন্ন জায়গায় এরকম রায়েটস বা এই যে সব কিছু হচ্ছে। দ্য মমতা ব্যানার্জি গভর্নমেন্ট মাস্ট অ্যাক্ট সুইফটলি, মানে তাদের আরো তাড়াতাড়ি এই ধরনের কাজ করা উচিত, অ্যান্ড ইম্পার্শিয়ালি মানে কোনো দল না দেখে, কোনো পার্শিয়ালিটি না করে, ইম্পার্শিয়ালি টু রিস্টোর নর্মালসি, যাতে নর্মাল কন্ডিশনস হয়ে যায়, স্বাভাবিকভাবে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তাহলে মমতা ব্যানার্জি গভর্নমেন্টকে কি করা উচিত, সেখানে আরো তাড়াতাড়ি এই ধরনের কাজ বা অ্যাকশন নেওয়া উচিত। ওকে, দ্য রুল অফ ল মাস্ট বি ফার্মলি এস্টাবলিশড, ফার্মলি মানে হলো কঠিন হাতে, রিজিড, ঠিক আছে, খুব শক্ত হাতে এটাকে প্রতিষ্ঠা করা উচিত। অ্যান্ড দ্য পুলিশ মাস্ট প্রিভেন্ট ভায়োলেন্স, এবং পুলিশের উচিত যাতে কোনো রকম কোনো হিংসাত্মক ঘটনা সেখানে না ঘটে। উইথ অ্যাসেম্বলি ইলেকশনস ডিউ ইন আ ইয়ার, এক বছরের মধ্যে অ্যাসেম্বলি ইলেকশনস, দ্য বিজেপি অ্যান্ড দ্য টিএমসি অ্যাপিয়ার ইন্টেন্ট অন প্যান্ডারিং টু কমিউনাল সেন্টিমেন্টস। দেখো এখানে আরেকটা ওয়ার্ড পাচ্ছ, প্যান্ডারিং, মানে টিএমসি এবং বিজেপির ইন্টেনশন মানে ইচ্ছা, বা তারা নিজেরাও বুঝতে পারছে যে এগুলো করলে হয়তো পলিটিক্যাল গেইনস পাবে। তো প্যান্ডারিং মানে হলো নিজেকে সেটার মধ্যে জড়িয়ে ফেলা, প্যান্ডারিং টু কমিউনাল সেন্টিমেন্টস মানে হলো ধর্মীয় মানসিকতার মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলে আমি যদি কিছু একটা ডিজায়ার করি, ঠিক আছে। গ্র্যাটিফাই অর ইন্ডালজ, এটা অ্যাকচুয়ালি বলতে পারো যে ইমমরাল থিং, ঠিক আছে, ইমমরাল মানে হলো কোনো অনৈতিক কাজ। তো প্যান্ডারিং কথাটার মানে হলো গ্র্যাটিফাই অর ইন্ডালজ, গ্র্যাটিফাই অর ইন্ডালজ, ঠিক আছে। ব্র্যাকেটে আমি এটাও লিখে দিচ্ছি, ইমমোরাল, অনৈতিক কাজে নিজেকে ইনভলভ করা। ওকে, ফর পলিটিক্যাল গেইন, দিস মাস্ট চেঞ্জ, মানে এটার বদল হওয়া উচিত। ওকে, তারপরে কি বলছে, দ্য ফোকাস মাস্ট শিফট টু গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। ফোকাসটা কি করা উচিত, ফোকাসটা শিফট করা উচিত এই সমস্ত দিকে না, ফোকাস শিফট করা উচিত হলো ডেভেলপমেন্ট, যে আমার রাজ্যে কতজন চাকরি পাচ্ছে, রাজ্যে আমার কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করিস, বি ইট সেন্টার অর স্টেট। অ্যাজ দ্য পার্টি ইন পাওয়ার, the TMC cannot absolve itself of responsibility. Absolve কথাটার মানে হলো নিজেকে সে মুক্ত করতে কখনোই পারে না, মানে আমি পার্টি, কারণ আমি তো রুলিং পার্টি, আমার মদতে বা আমার থাকাকালীন যদি এখানে বিভিন্ন জায়গায় রায়াট হচ্ছে এবং সেটাতে আমি যদি নিজেকে নিজে থেকে কোনো জিনিস আমি যদি থামাতে পারছি না, তাহলে তো আমার দায় থাকবেই। তাহলে অ্যাবজলভ মানে জেনারেলি কিন্তু অ্যাবজলভ মানে ফ্রি ফ্রম গিল্ট। ওকে, অ্যাবজলভ মানে হলো দায় ঝেড়ে ফেলা যেটাকে বলে, ঠিক আছে। তাহলে অ্যাবজলভ মানে হলো ফ্রি ফ্রম গিল্ট, কোনো জিনিস থেকে মুক্তি পাওয়া, বাট এখানে ক্যানট দিয়েছে। ওকে, ক্যানট দিয়েছে, তাহলে টিএমসি ক্যানট অ্যাবজলভ ইটসেলফ অফ রেসপন্সিবিলিটি, সে কখনোই নিজের গা থেকে বা নিজের কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে না, বাই মিয়ারলি ব্লেমিং দ্য বিজেপি। তো সে শুধু ব্লেম করলে এটা কিন্তু হবে না, কারণ তোমাকেও তাহলে দায়িত্ব নিতে হবে, তোমার থাকাকালীন বিজেপি যদি আমাকে চেষ্টাও করে, তো ওয়াই ক্যানট আই প্রসিড উইথ দ্য ফ্যাক্ট, আমার কাছে তো সবকিছু আছে, আমি তাহলে বন্ধ করতে পারছি না কেন, ঠিক আছে, এটা কিন্তু আমারও একটা ব্যর্থতা, দিস ইজ অলসো আ ফেলিয়ার,
ঠিক আছে। এটা থেকে আরেকটা ওয়ার্ডও আমরা মনে পড়তে পারি, যে এই যে ঘটনাটা আমরা পড়লাম, ঠিক আছে, যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে বিভিন্ন জায়গায় রাইটস হচ্ছে, মুর্শিদাবাদের কন্ডিশন সব থেকে খারাপ, ওয়ার্স্ট কন্ডিশন, তো সেখানে পুলিশ কিছু করতে পারেনি, ঠিক আছে। অ্যাজ দ্য রুলিং পার্টি আমরা একটু আগেই পড়লাম যে টিএমসি নিজের কাজ করতে পারেনি। তো দিস গভর্নমেন্ট হ্যাজ এন্ডেড, মানে ইটস আ কমপ্লিট ফেলিয়ার, যে সিস্টেমকে তার ধরে রাখা উচিত ছিল, যেখানে শান্তিপূর্ণ সবকিছু করা উচিত ছিল সেখানটায় পারেনি। তো এই যে ঘটনাটা, মানে এই যে কমপ্লিট ফেলিয়ার, এটাকে কিন্তু কি বলে, ফিয়াস্কো। এটা কিন্তু এখানে নেই কোথাও, বাট স্টিল এটার রিলেটেড ওয়ার্ড। ফিয়াস্কো কথাটার মানে হলো কমপ্লিট ফেলিয়ার। কোনো জিনিসে যদি পুরোভাবে ফেল করে কেউ, কোনো প্রজেক্ট হোক বা কোনো কন্ডিশন, দ্যাট ইজ কল্ড কমপ্লিট ফেলিয়ার অর ফিয়াস্কো। তো আন্ডার দিস কন্ডিশন, মানে এই যে ঘটনাটা আজকে আমরা পড়লাম, সেটার রিলেটেডে কিন্তু এই ওয়ার্ডটা আমি বললাম। ওকে, কমপ্লিট ফেলিয়ার অর ফিয়াস্কো। ক্লিয়ার? আই থিঙ্ক সো। আচ্ছা, এরপরে, এটা যদিও ওই স্লাইডের জন্য, এবার আমরা কিছু ভোকাবুলারি ওয়ার্ড পড়বো। সেটা নট নেসেসারি আমাকে এরকম করতে হবে যে আবার আমি একটা এডিটোরিয়াল অ্যানালিসিস করাবে, নো, বাট আই উইল জাস্ট স্কিম আউট দ্য ওয়ার্ডস। ওকে, যে ভোকাবুলারি গুলো থেকে আমাদের মাথা একদম ঝনঝন করবে সেই ধরনের। দেখো এখানে কি বলেছে, গুড নিউজ অ্যান্ড ব্যাডস অন দ্য ইকোনমি। এটা দিয়ে আমার আর কিছু পড়বো না, কারণ এটা দুটো এডিটোরিয়াল পড়াটাও একটু চাপের। দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে এবস, যেটা আমি একদম একটা কাট আউট নিয়েছি যাতে করে আমি শুধু ওয়ার্ডস গুলো বলতে পারি। এবস কথাটার মানে কি? দেখো এই যে ওয়ার্ডটা দিয়েছে এবস, এই এবস কথাটার মানে কি দেখো ওখানে পড়লেই বুঝতে পারবে। অ্যাজ রিটেল ইনফ্লেশন এবস, এবস মানে কি আসবে? এব কথাটার মানে কিন্তু যখন আমরা ল্যান্ড থেকে সরে যাই, মানে রিট্রিট করি, পেছন দিকে সরি, সেটাকে আমরা বলি এব। রিটেল ইনফ্লেশন কি হচ্ছে? তাহলে পিছন দিকে সরছে, ঠিক আছে, মানে কমে যাচ্ছে। তাহলে এব মানে হলো মুভ ব্যাক, ঠিক আছে, মুভ ব্যাক। বা আমরা এটার ওয়ার্ড ইউজ করতে পারি রিট্রিট। ওকে, এটার আমরা ওয়ার্ড ইউজ করতে পারি রিট্রিট। এবার দেখো আমি যে ওয়ার্ডটা, পরের ওয়ার্ডটা, আমি কতগুলো ওয়ার্ড তোমাদের এখান থেকে আন্ডারলাইন করছি। দেখো এখানের ওয়ার্ডটা আমরা নেক্সট আন্ডারলাইন করব হলো এই ধরনের, এই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করছি এমফাসিস। ওকে, নেক্সট উই ক্যান আন্ডারলাইন দ্য ওয়ার্ড প্লামেটেড। এই দুটো ওয়ার্ড মোটামুটি আমি আন্ডারলাইন করলাম। দেখো এবার ওয়ার্ড গুলোর মানে কি আসবে। একটা তো এমফাসিস কথাটার মানে যদি সিনোনিম বলতে বলা হয়, এমফাসিস মানে সবাই জানো যেটা জোর দেওয়া হয়, কোনো কিছুর উপরে জোর দেওয়া, সেটাকে আমরা কি বলি? এমফাসিস। তাহলে এমফাসিসের যদি আমরা সিনোনিম বলতে পারি, তাহলে সিনোনিম কি কি আসবে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এমফাসিসের সিনোনিম কি কি আসতে পারে? এমফাসিসের সিনোনিম তোমরা জানো সবাই, ইম্পর্টেন্স আসতে পারে, প্রমিনেন্স আসতে পারে, স্ট্রেস আসতে পারে, ঠিক আছে। তাহলে এমফাসিসের সিনোনিম বলতে গেলে আমরা ইউজ করতে পারি দ্য ওয়ার্ড ইম্পর্টেন্স, দ্য ওয়ার্ড প্রমিনেন্স, prominence, we can also use the word stress, ঠিক আছে। এই ওয়ার্ডস গুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। আর তারপরের ওয়ার্ডটা আমি লিখেছি দেখো প্লামেটেড, ঠিক আছে। তাহলে প্লামেটেড কথাটার মানে কি আসবে? প্লামেটেড মানে হলো, দেখো বলেছে ভেজিটেবল প্রাইসেস হ্যাভ প্লামেটেড ওভার। তো এই প্লামেটেড কথাটার মানে কি আসবে? প্লামেটেড মানে হলো কোনো জিনিস হঠাৎ করে যদি একদম নিচের দিকে পড়তে থাকে, পতন, ঠিক আছে, ড্রপ স্ট্রেট ডাউন, সেটাকে বলা হয় প্লামেটেড। তাহলে প্লামেটেড মানে হলো, এটার মানেটা আগে আমি লিখছি, ড্রপ স্ট্রেট ডাউন, দ্যাট ইজ কল্ড প্লামেটেড। আর একটা ওয়ার্ড যেটা আমরা লিখতে পারি, এটার একটা সিনোনিম যেটাও খুব আসে, দ্যাট ইজ প্লাঞ্জ, ঠিক আছে। যখন ডিপ কোনো কিছু থেকে হয় সেটাকে বলা হয় প্লাঞ্জ, ঠিক আছে, প্লাঞ্জ। আর একটাও আমরা বলতে পারি মোটামুটি ধরো ফল, এই ঘটনাটাকেও আমরা বলতে পারি। এখানে দেখো আর একটা ওয়ার্ড ওর উল্টোটাও আছে, পিকড। প্লামেটেড যদি ফল হয় তাহলে তার অপোজিট ওয়ার্ড হবে পিক। পিক মানে হলো একদম উপরে, ঠিক আছে, সামিট। নেক্সট ওয়ার্ড যদি আমরা দেখি, এখান থেকেও কিছু ওয়ার্ডস, যেমন এটা একটা খুবই স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, এই জন্য আমি খুব বেশি ওয়ার্ড এখান থেকে পাবো না, বাট তোমরা কিছু কিছু ওয়ার্ডস জানো। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড ড্যাম্পেনিং, ঠিক আছে, ড্যাম্পেনিং। এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে স্ক্র্যাম্বল, ঠিক আছে।
আর মোটামুটি আর একটা ওয়ার্ড আমরা পাচ্ছি হলো স্লাগিশ, ঠিক আছে। ড্যাম্পেনিং, স্ক্র্যাম্বল অ্যান্ড স্লাগিশ, আমি এখানে ওয়ার্ডগুলো ইউজ করছি। এবার বলো ড্যাম্পেনিং কথাটার মানে কি? তার পরের ওয়ার্ডটা দিয়েছে হলো স্ক্র্যাম্বল, তার পরের ওয়ার্ডটা দিয়েছে হলো স্লাগিশ। এই তিনটে ওয়ার্ড আমরা এখান থেকে পেলাম। ওকে, তাহলে এখান থেকে দেখো ড্যাম্পেনিং কথাটার মানে কি আসবে। ড্যাম্পেনিং মানে হলো কোনো জিনিস একদম যেটাকে আমরা বলি ভন্ড করে দেওয়া, ড্যাম্প মানে ওয়েট, ঠিক আছে। তাহলে এই ড্যাম্পেনিং কথাটার মানে হলো ওয়েট, বা কোনো জিনিস ভন্ড করে দেওয়া ইংলিশ কি আসবে? রুইন, খারাপ করে দেওয়া। তারপরে দেখো বলেছে আনসার্টেনিটিস ফোর্সিং এক্সপোর্টার্স টু স্ক্র্যাম্বল ফর নিউ মার্কেটস। অনেকেই খেয়ে থাকবে স্ক্র্যাম্বল এগস, তো সেই স্ক্র্যাম্বল কথাটার মানে কি আসবে? সেই স্ক্র্যাম্বল কথাটার মানে আসবে হলো যেরকম ডিমের ভুজি খাও, তো সেইগুলোকে আমরা যখন স্ক্র্যাম্বলড এগস খাই সেটাকে কি করি? খুব তাড়াতাড়ি করে আমরা খুন্তি নাড়ালে দেখবে ডিমগুলো ভেঙে যায়, তো সেটাকে বলা হয় স্ক্র্যাম্বল। তো স্ক্র্যাম্বল মানে হলো ক্রল, স্টিপ যখন ওঠানামা করে কোনো জিনিসের গ্রেডিয়েন্ট, সেটাকে আমরা বলি হলো স্ক্র্যাম্বল। তো গ্রেডিয়েন্ট বলতে পারো, আবার স্টিপও বলতে পারো, ঠিক আছে, এটাকে বলতে পারো। আর নেক্সট ওয়ান ইজ স্লাগিশ। তো স্লাগিশ কথাটার মানে কি? স্লাগিশ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, সেটার মানে আসবে হলো খুব ধীরে, যেটা লেজি হয়, ইনঅ্যাক্টিভ হয়। যেমন দেখবে ওই স্লথ বিয়ার কে বলা হয় স্লাগিশ। ইনঅ্যাক্টিভ, কোয়াইট অর স্লো, এই ওয়ার্ডস গুলো কিন্তু স্লাগিশের জন্য যেতে পারে। ইনঅ্যাক্টিভ, স্লো অর কোয়াইট, এই ওয়ার্ডস গুলো কিন্তু যেতে পারে। ওকে, আশা করি আই থিঙ্ক সো ক্লিয়ার। এই কাট আউট থেকে আমরা এই এতগুলো ওয়ার্ডস, দেখো এই ছোট্ট কাট আউট থেকে 5-6টা ওয়ার্ডস পেয়ে গেলাম। আশা করি তোমাদের এই সেশন ভালো লেগেছে। কমেন্ট বক্সে অবশ্যই জানিও আবার পরবর্তী কোন টপিক নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করতে পারি। টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।